হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটি নতুন ঘোরার ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আমি আর আমার বর, আর আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে। আমরা বেরোচ্ছি গোয়ার উদ্দেশ্যে। এখন বাজে কটা, 5টা বেজে গেছে, 4:40 মতো বাজে। এখন বাজে 4:40। আমাদের ফ্লাইট এয়ারপোর্ট থেকে 8টার সময়। আমরা একটু হাতে টাইম নিয়ে বেরোলাম, যে রাস্তায় যদি জ্যামে ট্যামে পড়ি সেই জন্য। আর আমাদের সাথে গাড়িতে আছে পাখিটা একটু বাইরে গেছে। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এয়ারপোর্টে গাড়িটা রেখে তারপরে যাব, আবার ফেরার সময় নিয়ে নেবো। তা দেখলাম অনেকটা চার্জেস পড়ে যাচ্ছে, ওই জন্য পাখিটাকে নিয়ে যাচ্ছে। পাখিটা গাড়ি নিয়ে রিটার্ন করে যাবে, আমরা ওখান থেকে বেরিয়ে যাব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে। যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে প্রেস করে দিও। চলো দেখা হচ্ছে এয়ারপোর্টে। কিছু বলবো? এই একদম সোজা গিয়ে এই গেটটা দিয়ে বেরোবে। হ্যাঁ ওই তো চলে এসেছি আমরা এয়ারপোর্টে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে 15 আগস্টের জন্য। টুবি বললো না? হ্যাঁ টুবি। এই তো এটা। তো গাইসরা, আমার সাথে কিছু না কিছু একটা হবেই। টোকিও থেকে আমার বুলেট ট্রেনের টিকিট হারিয়ে গেল। আর আজকে এয়ারপোর্টের বাইরে এসে ময়না বলছে তোমার তো কোনো আইডেন্টি প্রুফ আনিনি। ওই না এগুলো জেনারেলি। আমি বললাম যে আনুনি কি হবে, তারপর তো ঢুকতেই পারবো না, মানে পুরো অবস্থা খারাপ। তারপরে আমার ভাগ্যিস ডিজি লকারে মানে কি বলে ডকুমেন্টস ইনপুট করা ছিল, ওখান থেকে দেখিয়ে ফাইনালি এয়ারপোর্টে ঢুকলাম। ওখানে আমাদের 15 মিনিট সময় নষ্ট হয়েছে। আমরা হাতে একটু সময় নিয়ে বেরিয়েছিলাম, সেজন্য চাপ হয়নি। আর এটা তো ডোমেস্টিক ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইটে তো 3 ঘন্টা আগে ঢুকতে হয়, এটা ওরকম কোনো ব্যাপার না। তো যাই হোক, ঢুকেছি এয়ারপোর্টে, যাচ্ছি আমি। মাঝখানে ভেবেছিলাম হয়ে গেছে আমার গোয়া যাওয়া, আমার গোয়া যাওয়া হবে না, আমি এখানেই থাকতে হবে। তো ইয়া দেখতে থাকো ব্লগটা, এরকম মজাদার। তুমি আমার আইডেন্টি প্রুফ কেন আনুনি? নিজের জিনিস নিজের কাছে রাখতে হয়। আমি তোমাকে বলেছিলাম কি করতে, ঢোকাতে আইডেন্টি প্রুফটা ঢুকিয়ে নাও ব্যাগের মধ্যে, ঢোকালে। তো যাই হোক, চলে এসেছি এয়ারপোর্টে। তো হেয়ার উই ক্যাম। একটু লেটও হয়েছিল, মানে ও যাওয়া পর্যন্ত এখানে কাজ করতে। হাই ভালো। আমাদের ব্যাগে মনে হয় ব্যবসা খুব ভালো। বাবা লাস্ট আমরা এয়ারপোর্টে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, তো এখনো প্লেন আসেনি। তাই ভাবলাম একটু ঘুরে ঘুরে বেড়াই। আসলে যেখানে বসে আছি এত ঘুম লাগছে, সেই জন্য একটু ঘুরে বেড়াচ্ছি। ময়নাকে পাঠালাম আমাদের বোর্ডিং পাসটা আনতে, কারণ আমি একটা রিলস দেখেছি এখন ইনস্টাগ্রামে, সেটা বানাবো। ময়না রেডি ফর গো গোয়াগন? কতটা রেডি? আমরা এখন প্লেনে উঠে গেছি, এখনই প্লেন ছাড়বে। আমাদের ব্যাঙ্গালোর পৌঁছতে সময় লাগবে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা সময় লাগবে। তো দেখা হচ্ছে অনেকক্ষণ পরে। টানা চলে আসলে এরকমই কেন হয় আমার সাথে? হ্যাঁ কারেক্ট। বাই কলকাতা। আমি ভেবেছিলাম সিনেমা ডাউনলোড করে নিয়ে আসবো, আনতে ভুলে গেছি। এই সিনেমা ডাউনলোড করে নিয়ে এসছে, সিনেমা দেখছি। আমি ভুলে গেছি, এখন আমি কি করবো? আমার গান শুনতে হবে বসে বসে। আমাদের খাবার চলে এসেছে।
একটা জলের বোতল, দেখি কি আছে, ভাত, ডাল, চিকেন, বাটার, এখানে ব্রাউনি টাইপের কিছু একটা আছে, এটার মধ্যে একটা পান আছে। Not bad. Give it time. I know that I'm not easy. This cold heart of mine, she really took a beating before you. You stuck through blizzards, winter nights with you. Now I'm blooming just for you, for you. There's nothing I wouldn't do 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 for you. For you. For you. For you. For you. এখন আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নামবো। আমি এই জানলার সিটে পড়েছিলাম, ময়নাক আমাকে তুলে দিয়েছে এই যে এইভাবে দেখার জন্য। কি দেখছিস তুই? দৃশ্য আমি দেখছি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিমটা দেখা যায়। ও দেখতে পাচ্ছ, এখান থেকে শুধুই ডানা, এই সাইড দিয়ে একটু দেখা যাচ্ছে। আমরা নেমে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এখন আমরা অনেক খাবার নিয়ে এসেছি বাড়ির থেকে। খেয়েছি সব সব খাও। ননভেজ ননভেজ খেতে, তোমরা কি খেয়েছো? আমি পিছিয়ে মানে একটা ভেজ একটা নন ভেজ, ওদের কাছে ছিল না। ও তাই, সিঙ্গাপুরে আমাদের ছিল। আমরা এখন অনেক কিছু খাবো। কিন্তু বার্বিকিউ থেকে কি নিয়ে এসছো? খাবার নিয়ে এসছো রাতের জন্য? চিকেন, ডাল, ভাত। আমরা রুটি আলু ভাজা নিয়ে এসেছি। এখন আমরা ইফতার পার্টি করবো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে বসে। রাতে এখন আমরা ব্যাঙ্গালোর নেমেছি। আমাদের এখান থেকে সকালে গোয়ার ফ্লাইট। এখন আমরা খাবো আর তারপর শুয়ে পড়বো। এই জায়গাটা বেশ ফাঁকা আছে, এখানেও শুয়ে পড়তে পারি, কোনো প্রবলেম নেই। কি বলো মৈনাক, শোবে এখানে? মাদুর পেতে বিছনা চাদর, তারপরে খালি গায়ে না, অত কিছু তোকে ডেসক্রাইব করতে হবে না। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা খুব সুন্দর। আমরা ওয়াশরুমে গেলাম, আমাদের নামাজতে বললো, গুড নাইট বললো। কলকাতা এসব করে, কলকাতা ভেরি ব্যাড এয়ারপোর্ট। ওয়াও, সো প্রিটি। আমি ফার্স্ট টাইম আসলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, ভীষণ। কলকাতা এরকম করতে পারে কিন্তু করবে না। আর এখানে চলছে ফটো সেশন, কি দারুণ লাগছে দেখতে। কি সুন্দর। কি এটা? লিপস্টিক না নাও ডিওর থেকে প্লিজ। কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটাই ভাবছি। ম্যাকে বাই 2 get 1 চলছে। আমার কি যাওয়া উচিত স্টোরে? এই এখানেই তো শুয়ে পড়তে পারি গো। আমার কি
হার্ড রক ক্যাফেতে চলো, ওই যে সামনে হার্ড রক ক্যাফে। যাবে? কিচ্ছু শোনো না তুমি আমার কথা, বাজে ছেলে। তাহলে ফার্জি ক্যাফেতে চলো, ফার্জি ক্যাফে। গানটা চলছে বলছে গিয়ে বসে পড়ি। কি গান চলছে? গাইসরা দৌড় মারো, আমাদের জন্য জায়গা রাখো, আমাদের শোয়ার দরকার রাতে। পিম্পি অনেক পেছনে পড়ে গেছে। পিম্পি জলদি আসো, জলদি জলদি। পেয়েছো জায়গা? শুয়ে পড়ো না, আগে খাবার পার্টি করবো। কি খাবার? খাবো না? এই তো টেবিল। টেবিল টেবিল টেবিল, দিস ইজ টেবিল এন্ড দিস ইজ শোয়ার জায়গা। এখানেই আমরা রাত্রি যাপন করব, সকালবেলা এখান থেকে গোয়ার ফ্লাইটে উঠব। পিম্পি দূরে কিছু একটা ইম্পর্টেন্ট কাজ করছে। এখানে আমাদের ইফতার পার্টি চলছে। এটা হচ্ছে আলু ভাজা আর রুটি। খোলো, ঠিক আছে। এটা হচ্ছে বারবিকিউ। কি বারবিকিউ দেখেন কোথা থেকে এনেছো? বারবিকিউ নেশন। বারবিকিউ নেশনের দুটো কম্বো, ভালো খেতে। এটা কি দই? প্লেট আনা উচিত ছিল না? আই মিস্টেক। এই তো এটাই প্লেট করে নাও না, কোনো অসুবিধা নেই। দাও। আমার হাতের রুটি আলু ভাজা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে বসে খাচ্ছি। কথাটা তো প্রচুর খিদে পেয়েছে, এখন ভিডিও অফ করছে। কালকে সকালে আবার দেখা হবে। Now I'm blooming just for you, for you. There's nothing I wouldn't do for you. There's nothing I wouldn't do for you. গুড মর্নিং ফ্রম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এখন বাজে 5:30 আর আমাদের ফ্লাইট হচ্ছে 6:10-এ। ফাইনাল কল হয়ে গেল, এখন আমরা উঠবো প্লেনে। কতক্ষণ লাগবে আমাদের এখান থেকে যেতে গোয়াতে? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমরা গোয়া। এয়ারপোর্টে ঘুমোলাম অনেক কষ্ট করে, 4-5 ঘন্টা এদিক ওদিক করে। গোয়াকে একটুখানি ঘুমোতে হবে। অবশ্য ঘুমোতে পারবো না, কারণ আমাদের হোটেল দেবে 2টোর সময়। তার আগে এদিক ওদিক ঘুরে বেড়াবো। তো চলো গোয়াতে গিয়ে দেখা হচ্ছে। বাই বাই। রেডি ফর গোয়া। আমরা অনেক কষ্ট করে ঘুমালাম, কিন্তু ঘুমিয়েছি আমরা, একটু চার্জ হওয়াচ্ছে, যাতে গোয়াকে আমরা এনজয় করতে পারি। बातें का संकेत अब बंद कर दिया गया। आपकी सुरक्षा को ध्यान में रखना। Actually, this is a very short flight, so we only submit it. এটা আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কি দিয়েছে? মা ভালো খেতে। আমরা নেমে গেছি গোয়াতে। 1 ঘন্টা লাগলো। তার মধ্যে আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল উপমা, যেটা পিম্পি খাইনি। পিম্পি উপমা খেলে না কেন? হাই তুলছে, এখনো ঘুমোইনি রাত্রে। আমরা এই প্লেনটাই করে আসলাম। উফ, আবার তো ঘুমের দরকার। আমরা এখন নেমে গেছি, গাড়িতে করে যাচ্ছি। এত টাইম লাগবে, এই বসে আছে, একটু ব্লগ বানাও।
না না তুমি না নাচো না সুমন নাচো চিন্তা পাক ডমডম এইটাই বলে জানাবে ট্রেন যাচ্ছে এখনই বৃষ্টি হবে গাড়ির উপরে বেরিয়ে গেল দেখতেই তো পাচ্ছি না সো কারেন্ট আপডেট আমরা এয়ারপোর্ট থেকে নেমে গেছি গাড়ি আমাদের প্রি বুক করা ছিল এখন আমরা গাড়ি করে যাচ্ছি যাবো হোটেলে ওয়াও লুক এট দ্য ভিউ এটা তো আমাদের দক্ষিণেশ্বর ব্রিজ আর এই নতুন বিশ্বনাথের মতো তো কালামপুরে যাচ্ছি হোটেলে আমাদের চেক ইন 2টার সময় বাট আমরা ব্যাগ রাখবো ফার্স্টে তারপরে বলবো তাতো প্লিজ আমাদের একটা রুম দাও বা আমাদের রুমটা দিয়ে দাও এরকম বলবো যদি দেয় খুব ভালো না দিলে আরো ভালো স্কুটি করবো ঘুরাবো কারণ ওয়েদার খুব ভালো মাঝখানে দেখছিলাম বৃষ্টি হচ্ছে বাট এখন বৃষ্টি হচ্ছে না ভীষণ সুন্দর ওয়েদার লেটস হোপ ফর দ্য বেস্ট যে ওয়েদারটা এরকমই ভালো তাহলে ভীষণ মজা হবে কত নারকেল গাছ এটা হলো মান্ডবী নদী ওই ক্যাবটা দেখে দিলে তোমরা আর ঘুমাতে পারছো ওই 3টে সিটে যেটা আগে তুই বসে হয়েছিলি সো এটা আমাদের হোটেলের নাম ট্রেলার ডো মার আমাদের চেক ইন 2টার সময় আমরা 8:30টার সময় হোটেলের সামনে চলে এসেছি এবার গিয়ে পায়ে জড়িয়ে ধরবো কাকু রুম দাও মইনা কই যা কিন্তু দেখো সিংহাসন এগুলো হচ্ছে আমাদের লাগেজ আর এগুলো হলাম আমরা সুমনদা নেই সুমনদা কোথায় গেল এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক ইটস গুড